সরে জানা ও রবি সরে জানা দেখে নেই নুরি কণা মেঘের ভরসানি আনা আচলা ঝাড় মা আমিনা ও রবি সরে জানা দেখে নেই নুরি কণা মেঘের ভরসানি আনা আচলা ঝাড় মা আমিনা দেখে সে চেহারা কি আজিব মনে ভাবিলেন মুত্তালিব দেখে সে চেহারা কি আজিব মনে ভাবিলেন মুত্তালিব এ হবে রে সেই হাবিবি নবী 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 ভাইরা আমার বন্ধুরা এই নবী যখন আসলেন একদিন কেটে গেল দুদিন কেটে গেল 3 দিন কেটে গেল খেয়াল করবেন 4 দিনের দিনে কতগুলো মেয়েরা এসে কতগুলো নারীরা এসেছে এসে মা আমিনা খেজুর পাতার ডান্ডা দিয়ে ঝুপড়িতে দরজায় আওয়াজ দিচ্ছে ওইখানে কি করছেন আপনারা এত ইকো থাকলে মানুষ বুঝতে পারবে না কথা বুঝতে আরো কি করছে ক্যামেরা অফ করে চলে এখানে বন্ধ চলে এলো আমার কথাগুলো আপনারা বুঝতে পারুন এটাই আমি চাইবো নাহলে কষ্ট করে বলছি আপনার বুঝতে না পারলে শুধু গলার তারিফ করে কি করবেন গলাকে দিয়েছে বলছি হেঁটে বেড়াইছে হবে না 3 জন বলেছে আল্লাহ বাকি লোক ভাবছে বান্দা দিয়েছে গলাকে দিয়েছে গলাকে দিয়েছে তাহলে ঠিক করতে হবে আল্লাহ যখন ইচ্ছা নিয়ে নিতে পারেন নাকি না তাহলে সেই আল্লাহ দেওয়া জিনিস এক একজনকে আল্লাহ যেমন এক এক রকম রূপে তৈরি করেছেন এক একজনের আওয়াজকেও এক এক রকম তৈরি করেছেন যা হোক 4 দিনের নবী এমন সময় দরজায় আওয়াজ টোকা পড়ল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুস্তাফাকে আস্তে আস্তে শুইয়ে দিয়ে টুক টুক করে খাঁচা পোয়াতি টুক টুক করে দরজার কাছে আগিয়ে গেলেন দরজাটা আস্তে করে খুললেন দেখা গেল কতগুলো দাইমারা এসেছে দাইমারা এসে বলছে ও আমিনা শুনেছি তোমার নাকি পুত্র ভূমিষ্ঠ হয়েছে আমরা দাইমারা এসেছি দাও দাও আমাদের কোলে তুলে দাও মা আমিনা ভাবছে দেব তো দেব ঠিক আছে এসো মা বোন এসো বোনেরা ভেতরে এসো ভেতরে এসো ভেতরে ডাকলেন ভেতরে গিয়ে দাইমাদের মুড অফ হয়ে গেল কেন তারা দেখলেন এত গরিব এত নিষ্ঠা মক্কার জমিনে আর কোনো বাড়ি আছে কিনা জানি না একটা চাটাই আছে 4 জায়গায় ছেঁড়া একটা ঘোড়া আছে পানি নেই একটা প্রদীপ আছে 1 ফোঁটা তেল নেই এত নিঃস্ব গরিবের ছেলে নেব বদলে কি পাবো এ বলে তুই নে ও বলে তুই নে ও বলে তুই নে ও বলে তুই নে কেউ আর নিল না সবাই পিলপিল করে চলে গেল বড় ব্যথা পেলেন রে বড় কষ্ট পেলেন আমি নিঃস্ব বলে আমি গরিব বলে আমি বিধবা বলে আমি অর্থহীনা বলে আমার বাচ্চাকে কেউ নিল না ও হিন্দু মুসলমান ভাইয়েরা যে নবীর পরিশ্রমের মূলে সারা পৃথিবীতে ইসলামের ডাক্কা পাচ্ছে সে নবী কোন বাড়িতে এলো কেউ নিল না আবার যখন দুপুর হলো সূর্য যখন মাথার উপরে আসলো এমন সময় আবার কেউ দরজায় টোকা মেরেছে মা আমিনা চিন্তা করলেন সকালে যারা এসেছিল নিয়ে যায়নি খবর শুনে বুঝি দুপুরবেলা কেউ এসেছে খুব খুশি মনে শিশু মুস্তাফাকে শুইয়ে দিয়ে আবার দরজায় গিয়ে আনন্দ চিত্তে দরজাটা খুলে দেয় দেখা গেল কতগুলো দাই মারা এসো বুবুরা এসো ভেতরে এসো তবে শোনো আমি গরিব হতে পারি আমি নিষ্ঠা হতে পারি ও জানেরা আমার বাচ্চাকে তোমরা নিয়ে যাও পরের বাড়ি চিকিনি করে হলেও
গোলামি করে হলেও আমি তোমাদের পাওনা ঠিক দিয়ে দেবো, যা বিনিময় চাইবে দেবো গো, আমি দেবো, কিন্তু আমার বাচ্চাকে অপমান করে রেখে চলে যেও না, এসো ভেতরে আসো। তাই মানে ঢুকতেই তো চাইছিল না, তবুও বলছে যখন ঢুকে দেখি একে এত গরিবের বাচ্চা নেব, বদলে কি বা পাবো, বলে আচ্ছা দেখবো, আরো 2-4 দিন পরে আসবো খন বলে সব চলে গেল। মা আমিনা শিশু মুস্তাফাকে 2 হাতের উপরে রেখে বলে, বাবা মোহাম্মদ রে, এলি তো এলি বাবা, কেন এমন গরিবের বাড়িতে এলি? এত বড় লোক ছিল, এত ধনী লোকেরা ছিল, অন্য কোনো বাড়িতে কেন এলি না বাবা? এই স্বামী হারা বিধবা, একবেলা খেলে আর একবেলা খাবার থাকে না, এমন গরিবের বাড়িতে কেন এলি বাবা? এই কাঁদতে 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 বিকাল হয়ে গেল। মা আমিনা চোখের পানি মুছে বলে, বাবা মোহাম্মদ রে, এসেছিস যেমন শোন বাবা শোন। কদিন বয়স? 4 দিনের শিশুকে বলছে, শোন বাবা শোন, যখন বড় হবি খেলার মাঠে খেলতে যাবি, অন্যান্য ছেলেরা বলবে, মোহাম্মদ রে, তোকে কোনো দাইমা নিয়ে যায়নি, কোরেশ বংশের গর্ব ছিল দাইমায়ের কাছে দেওয়া। যখন বলবে কোনো দাইমা নিয়ে যায়নি, ও বাবা মোহাম্মদ রে, ছুটে এসে যেন আমায় প্রশ্ন করবি না কেন দাইমা নিয়ে যায়নি, সময় যেন লজ্জা দিবি না বাবা। আমি মানুষ করব, আমি 2 in 1 হয়ে গেলাম, আমি 2 মা হয়ে গেলাম। 1 মা ছিলাম গর্ভধারিণী মা, আজ থেকে আমি হয়ে গেলাম তোর দায়ের মা। দেবো না বাবা, কাউকে দেব না, আমি নিজেই দাইমার ভূমিকা পালন করব। ভাবতে ভাবতে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবতে চলেছে, মানব দেহের রক্তের মতো রং ধারণ করেছে, এমন সময় আবার কেউ দরজায় টোকা মারছে। মা আমিনা মনকে শক্ত করে নিয়েছেন, দেব না আর দেব না, যেই আসুক দেব না। আবার তিনি টোকা মারছেন। মা আমিনা চুপ করে বসে আছেন, আর দরজা খুলবই না। কিন্তু যিনি এসেছেন উনি তো পালিয়ে যাওয়ার জন্য, দরজা বন্ধ দেখে ফিরে যাওয়ার জন্য আসেন না, উনি জোর করে দরজাটা ধাক্কা মারছেন, জোর করে। একটু খুলে গেল, আবার একটু জোর করে, আর একটু খুলে গেল, আবার একটু জোর দিলে পুরোটা খুলে গেল। তাই মা আমিনা চিন্তা করছে, আমি দাইমা থাকবো, দেবো না কাউকে। আবার কে এলো রে? শিশু মুস্তাফাকে আস্তে করে শুইয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন, শিশু নবী ঘুমোচ্ছেন, আস্তে করে ঘুম না ভেঙে যায়, আস্তে করে শুইয়ে দিয়ে টুক 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 করে দরজার কাছে গেলেন। দেখলেন একটা মহিলা এসে দাঁড়িয়েছে। মা আমিনা চেনেন না মহিলাটাকে, বলছে, হ্যাঁ গো, আমি গরিব হতে পারি, আমি নিষ্ঠুর হতে পারি, আমি বিধবা হতে পারি, কিন্তু ডিসিপ্লিন বলে একটা জিনিস তো আছে, নিয়ম পদ্ধতি বলে তো একটা আছে। তুমি জোর করে দরজা ঠেলছো কে? তুমি। তখন যিনি এসেছেন, যে মহিলা এসেছেন, উনি তখন কি বলছেন জানেন? আরে শুনেছি তোমার কোলে এসেছে সৈয়দে জামা, আর তাই তো তাহারে নিতে আমি এলাম দাই হালিমা। আরে দাও না কোলেতে আমার, দাও না কোলেতে আমার লালকে তোমার, চুমা দেব কদমে তাহার, চুমা দেব বুসা দেব কদমে তাহার। মা আমিনা বলছে, কোন হালিমা তুমি? জানতাম, জানি একটা দাইমা আছে হালিমা বলে,
তার অনেক ভিজিট, অনেক মূল্য, সে অনেক পাকা দাইমা, তুমি সেই নাকি? যদি তাই হয়, ও হালিমা, ও বাবু জান, আমার ছেলে নিও না বাবু, কারণ আমি নিঃস্বা, আমি গরিব, আমি বিধবা, আমি অর্থহীনা, আমার ছেলে নিও না গো, নিও না, আমি বিনিময়ে কিছুই দিতে পারবো না। হালিমা যেন কোনো কথাই শুনতে পায় না, ঠেলে দিয়ে জোর করে ঢুকে খুঁজতে থাকে শিশু মুস্তাফা কোথায় রে। খুঁজতে খুঁজতে দেখে এক কোণে যেন আকাশের পূর্ণিমার চাঁদ চকচক চকচক করছে। তাই হালিমা গিয়ে শিশু মুস্তাফাকে কোলে তুলে নেয়। মা আমিনা বলে, ও হালিমা, তুমি ছেলে নিও না, আমি নিঃস্বা, আমিনা দিতে কিছু পারবো না। ও হালিমা, দিও না অত চুমা, তুমি হয়ে যাও রওয়ানা। হালিমা তখন শিশু মুস্তাফাকে তো পেয়েই গেছে, মনের আনন্দ চিত্তে মা আমিনার দিকে বলে, শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে, দেখ আমিনা, গরিব আপনে আর ভাবিস নে, এর চেয়ে আর কিছুই দামি না। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলে ও সওয়ারি চল না ছুটে। কদিন বয়স নবীর? বয়স কদিন? 4 দিন। 4 দিনের ছেলে কেউ কথা বলতে পারে? 4 দিনের ছেলে কথা বলতে পারে না। 4 সপ্তাহের ছেলে কথা বলতে পারবে না। 4 মাসের ছেলে কথা বলতে পারবে না। আরে 4 বছর, 4 বছর কেন, 4 এর 0 40 বছরের কোন লোক উটের সাথে কথা বলতে পারবে? পারবে না। 4 দিনের ছেলের মজেটা, 4 দিনের নবীর মজেটা লক্ষ্য করুন। উটনিকে বলছে, ওরে উটনি, তুই সকালবেলা বেরিয়েছিলি, খুঁড়িয়ে 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 আমাদের বাড়িতে এসেছিলি, সারাদিন লাগিয়েছিস, এখন যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাস সারা রাত কেটে যাবে, হবে না, ছোট দৌড়ে চল। কেন? ওদিকে মোর দুধ ভাই, ওদিকে মোর দুধ ভাই, যে খিদেতে ব্যাকুল, ওদিকে মোর, মানে হালিমার একটা বাচ্চা ঘরে শুয়ে আছে আব্দুল্লাহ, ওদিকে মোর দুধ ভাই, যে খিদেতে ব্যাকুল। এমন নবী আর হবে? এমন নবী আর হবে? ও নবীর উম্মতরা, মন খুলে প্রাণ খুলে একটু ঝুমে ঝুমে দুলে দুলে বলুন, হয় না, হবে না আর এমন রাসূল, হয় না, হবে না আর আরো জোরে, হয় না, হবে না আর এমন রাসূল। আপনারা যারা বলছেন তাদের উপর আমার নবী খুশি হবে কি হবে না? দুজন বলেছে হবে, বাকি লোক চুপ করে আছে। একটু মগজ ওয়াশ করে দিই। যদি ছেলে আব্বার মুখ পানে তাকিয়ে বলে, আব্বা গো তোমার মতো আব্বা আর কারো হয় না, হবে না, বাপের মন খুশি হয় কি হয় না? স্বামী যদি বিবির গালটা টিপে বলে, বিবি গো তোমার মতো এমন বিবি আর কারোর হয় না, হবে না, বিবির মনটা খুশি হবে কি হবে না? তাহলে নবীর কথা নবীর পাগল উম্মতরা বললে নবী খুশি হবে কি হবে না? তাহলে জোরে জোরে বলুন, হয় না, হবে না আর এমন রাসূল, হয় না, হবে না আর এমন রাসূল। আচ্ছা, এবার একটা কথা বলবো, যদি মন খুশি হয় তো হাত তুলে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ একই তাজাল্লা চমকাই নবীর নূরি চেহারাতে, ঝলমল ঝলমল করে হামায়াল কুরআন হয়ে তার হাতে। চমকাই নবীর নূরি চেহারাতে,
মন যাদের খুশি হয়েছে তারা হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, আর যারা নবীর দুশমন আছেন চুপ করে থাকবেন। সুবহানাল্লাহ একই তাজাল্লা চমকাই নবীর নূরি চেহারাতে। বাবা একটাও নবীর দুশমন নেই, সব নবীর দোস্ত। সব নবীওয়ালা, নবীর আশিক। ঝলমল ঝলমল করে হামায়াল কুরআন হয়ে তার হাতে। আচ্ছা দেখুন তো ওপরওয়ালারা হাত তুলছে কিনা, আপনারা লক্ষ্য করুন। আমি বলছি যারা নবীর দুশমন তারা হাত তুলবে না, তাহলে আপনারাও পরীক্ষা করুন ওপরওয়ালাদেরকে। আর জিবরিল আমিন সারা জমিন, সারা জমিন জিবরিল আমিন সাজাতে মশগুল, সারা জমিন জিবরিল আমিন সাজাতে মশগুল। এমন লোকের হবে, আপনারা বলুন জোরে জোরে, হয় না হবে না আর এমন রাসূল, হয় না হবে না এমন রাসূল। তারা মহলে কুল যার নাই সমতুল, হয় না হবে না আর এমন রাসূল। এই নবীকে নিয়ে চলে গেলেন কোথায়? হালিমার ঘরে নিয়ে চলে গেলেন। হালিমার ঘরে যাওয়ার পরে মা হালিমা এই আনন্দ চিত্ত ভাবটা অন্যান্য দাইমাদের কানে তুলবেন বলে, মানে বলবে ও গো দাইমারা দেখো দেখো কে এসেছে, দেখো যে নাকি ঘোড়া উটনির উপরে সওয়ার হওয়ার সাথে সাথেই উটনিটা পঙ্খিরাজের মতো লাফিয়ে লাফিয়ে কয়েক মুহূর্তে আমিনার ঘর থেকে এই হালিমার ঘরে পৌঁছে দিল। কিন্তু একটা বাড়িতে গিয়ে দেখছে শিকল লাগানো, আরেক বাড়িতে গিয়ে দেখছে তালা লাগানো, আরেক বাড়িতে গিয়ে দেখছে দড়ি বাঁধা, আরেক বাড়িতে গিয়ে দেখছে মা হালিমার মন সাক্ষী দিল যে যখন পর্যন্ত আমি পৌঁছেছি এই সময়ের মধ্যে কেউ এসে পৌঁছায়নি। তাই মূল্যবান জিনিসটা কোথায় রাখবো? মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় রাখা উচিত। তাই মা হালিমা নিজের দোলনার কাছে নিয়ে গেলেন, কিন্তু দোলনার কাছে নিয়ে দেখলেন যে দোলনায় একটা ছেলে শুয়ে আছে, যার নাম হলো আব্দুল্লাহ। ওটা হালিমারই ছেলে। মেয়েটা পায়ের কাছে বসে রয়েছে, 7 বছরের মেয়ে, নাম তার সাইমা। ওটা হালিমারই মেয়ে। দোলনাটা খাপিয়ে দিল, গিয়ে বললো সাইমারে একটু উঠে যা, আমি মেহমান এনেছি শোয়াবো। কিন্তু যখনই ওই আব্দুল্লাহকে তুলতে গেল দেখতে পেলেন আব্দুল্লাহ ঘুমাচ্ছে। তখন আমার নবীকে হাতে করে নিয়ে বলছে, ও প্রিয় মেহমান, আমায় ক্ষমা করো মেহমান, আমি যে তোমায় দোলনায় শোয়াবো, কিন্তু দেখো দেখো আমার আব্দুল্লাহ শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আমি তুলে দিতাম গো তুলে দিতাম, কিন্তু ওর ঘুমটা ভেঙে যাবে। আমি ঘুম আনিয়ে দিতে পারবো, কিন্তু ঘুম ভাঙিয়ে দিতে পারবো, ঘুম আনিয়ে দিতে পারবো না। ও প্রিয় মেহমান, আমি তাতেও কোনো পরোয়া করতাম না, ওর ঘুম ভেঙে যাই যাক, কোনো অসুবিধে বোধ করতাম না। কিন্তু দেখো ওর যদি কাঁচা ঘুমটা ভেঙে যায়, শুধু মানুষ আসেনি বন্ধু, জিনও এসেছে, জিনেরাও এসেছে। মানুষের বেশ ধারণ করে বসে আছে, আপনারা কেউ জানেন না। খালি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, একদম উঠবেন না কেউ, বসে পড়েন। মায়েরা আপনারা বসেন, শোনো